বালিয়াকান্দিতে স্প্রে দিয়ে পেঁয়াজের ক্ষেত নষ্ট বিপাকে সাধারণ কৃষক। রাজবাড়ী ২ আসনের এমপি হারুনর রশিদ সোহেল খান, বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি। রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্প্রে করে পেঁয়াজের ক্ষেত নষ্ট করার ঘটনায় বিপাকে পড়েছেন সাধারণ কৃষকরা। রাজবাড়ী ও ফরিদপুর জেলার সীমান্তবর্তী বাসুখালী, শান্তিপুর ও বহর সাধুখালী মৌজায় প্রায় ৭০ পাখি জমির পেঁয়াজ ক্ষতিকারক কীটনাশক প্রয়োগে নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশিদ। তিনি ক্ষতিগ্রস্ত জমি ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, একের পর এক বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট করার ঘটনা শত্রুতা নাকি সরকারকে বেকায়দায় ফেলার গভীর ষড়যন্ত্র, তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা দেশের পেঁয়াজ উৎপাদনের তৃতীয় বৃহত্তম জেলা। এ জেলায় প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়। এর আগে পাংশা উপজেলার মেঘনায় ও বালিয়াকান্দির ইসলামপুরে পেঁয়াজ ক্ষেত নষ্টকারীরা গ্রেপ্তার হয়েছে। প্রশাসনের শক্ত অবস্থান থাকা সত্ত্বেও এত বড় পরিসরে জমিতে বিষ প্রয়োগের ঘটনা নিছক শত্রুতা নয়, এটি পরিকল্পিত ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখতে হবে। এমপি হারুনর রশিদ বলেন, আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না। যারা দেশের সম্পদ ও কৃষকের সম্পদ নষ্ট করছে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এখানে ওসি সাহেব ও কৃষি কর্মকর্তারা রয়েছেন। আপনারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর সব ধরনের ব্যবস্থা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুর রব তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এইটা তো একজন সুপারভিশনে থাকবে না যে আপনার খেতে যে একজন আগাছানাশক ওষুধ লাগবে, এইটা একজন সাজেশন দিবে না। সাজেশন কৃষকরাই বড় সাজেশন। না এখন তো এবং না এটা কৃষি অফিসারই দিবে না। এই সার্ভে কথা শুনে খেত করে না। কিন্তু নিয়ার প্রভিশন আছে কিনা আছে। আচ্ছা, আমি সেই কথাটাই বলছি যে তাহলে এই যে নিয়ম কানুন না মেনে আপনার মন চাইলেও একজনের ক্ষতি করে দিবেন, আপনি যা নিয়ে আসবেন, সেইটা বন্ধ করতে হবে। যদি এইটা নির্দেশনা থাকে যে আপনি যার খেতেই আগাছানাশক ওষুধ লাগবে, ঘাস মারার জন্য যদি ওষুধ লাগে, সেটা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যারা আছে তাদের কাছ থেকে এটা লিখিত নিয়ে তারপর যেতে হবে। এটা ভালো উদ্যোগ, কিন্তু এটা আমি বলি এটা আচ্ছা। এখন আসলো যে দোকানদার বিক্রি করবে তাকেও আবার ওই ইয়াটা কনফার্ম করতে হবে কৃষি অফিসারদের কাছে যে আপনি এরকম কোনো কাগজ লিখছেন কিনা যে অমকের জন্য কীটনাশক আগাছানাশক ওষুধ। আপনি বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনাকে আওতায় আনতে হবে। আর সর্বোপরি হলো যে আমাদের নিজেদের ভিতর সচেতনতা আসতে হবে, অবশ্যই আসতে হবে। এটা যে আপনি অন্য জায়গার কেউ যদি